নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। এখন শিরোনামে শুধুই বীরভূম, কারণ যেখানে যে কুবেরের ধন সেই বীরভূমের কথাই উঠে আসছে। বীরভূমে মিনার মণ্ডলের বাড়ি থেকে থরে থরে টাকা ও সোনার বাট উদ্ধার করেছে পুলিশ। এরপর মিনার মণ্ডলকে গ্রেফতারও করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অন্যতম নামজাদা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে আরও এক নয়া মোড় সামনে এসেছে। বৃহস্পতিবার বীরভূমে টুলু মণ্ডলের বাড়ি সহ একাধিক আস্তানায় হানা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি টুলু মণ্ডলের শিউড়ির বাগান বাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন গাড়ি ভর্তি কাগজপত্র নিয়ে টুলু মণ্ডলের বাগান বাড়ি থেকে কয়েকজন কর্মী বের হচ্ছিল। ঠিক সে সময়ই গাড়ি সহ তাদেরকে আটকায় পুলিশ। তবে অনুমান ওই কাগজপত্রের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তল্লাশি চলার মাঝে কেন সেগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কিনা সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। যদিও এই বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন নজর প্রশাসনের তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। টুলু মণ্ডলকে কেন্দ্র করে এই চাঞ্চল্যকর ঘটনা ফের চর্চার কেন্দ্রে গোটা বীরভূম জুড়ে। বাগান বাড়িটা কোথায় বলো আগে? বাগান বাড়িটা কোথায় মানে জায়গাটার নাম বলো। জিপদারপুর। জিপদারপুরে। বাগান বাড়িটার মালিকের নাম কি? বাগান বাড়িটার মালিকের নাম টুলু মণ্ডল। টুলু মণ্ডল। কি আজকে কি দেখলে তুমি? গাড়িতে কি চাপানো হচ্ছিল? অনেক কাগজপত্র রয়েছে। তোমাকে চাপাতে বললো? আমাকে বললে চাপান দে, আবার খালি করে। তখন চাপালো? কে চাপাচ্ছিল? যে চাপাচ্ছিল কে? হ্যাঁ, যে চাপিয়ে নিয়ে আসছিল গাড়ি কে? এটা যাকে নিয়ে গেল? ও ড্রাইভার। ড্রাইভার। এ কি আগে ওখানে ড্রাইভারি করতো? না, ও আসে কখনো এই জিনিসপত্র উনি, আমি এখানে কাজ করি। এই ব্যক্তির কি নাম? যে ড্রাইভারের নাম কি? ছোট আমি পরিষ্কার পরিচ্ছন্ন গাছে জল দেওয়া দিই। এই বাড়িতে টুলু মণ্ডলকে আসতে দেখেছো কোনোদিন মালিককে? না, আমি সেরকম ভাবে এসেছে। হ্যাঁ। মানে আমাদের সঙ্গে তো এই নয়। দেখেছো তো? গাড়ি ঢুকেছে, দেখেছে, নেমেছো তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোচ্ছিল তো? এই কাগজগুলো ওখান থেকে বেরোছে। কোথায় যাচ্ছিল গাড়ির কাগজগুলো? ওগুলো বলতে পারবো না। বলতে পারো না। কোথায় যাচ্ছিল জানি না, আমাকে বললে একটু চাপান দে, চাপ খালি। খবর আছে যে একটা সাসপিসিয়াস গাড়ির ভেতরে প্রচুর ব্যাগবন্দি জিনিসপত্র নিয়ে একটা গাড়িটা চলে যাচ্ছিল। তো আমাদের কাছে সেটা খবর আসাতে আমরা যাই, গাড়িটা গিয়ে দাঁড় করিয়ে আমাদেরকে যে ড্রাইভার আছে সে ড্রাইভার সমানে বলে যে তোমরা গাড়ি চেক করে আমাদেরকে ছেড়ে দাও। কিন্তু আমরা গাড়ির ভেতরে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে কাগজপত্র দেখলাম, ফাইলপত্র অনেক কিছু রয়েছে। যেখান থেকে গাড়িটাকে তোমরা ধরলে তার পাশে কি কোনো ফার্ম হাউস আছে? হ্যাঁ, পাশেই শুনছি টুলু মণ্ডলের ফার্ম হাউস আছে। ওইখান থেকে গাড়িটা বের হয়ে আসছিল। যতক্ষণ আমরা পৌঁছেছি তখন মাঝ রাস্তায়, জিদ্দারপুরের মাঝ রাস্তায় আমরা গাড়িটা